নমস্কার, ঘোষাল নামায় আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো, দেশ জুড়ে যেরকম বাংলা ভাষা নিয়ে বিতর্ক শুরু হয়েছে এবং বাংলা ভাষা নিয়ে বিজেপিকে যেভাবে বিঁধছে তৃণমূল, একের পর এক প্রতিবাদ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। এবার সেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে সওয়াল করলেন এবং বাংলা ভাষার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন তিনি এইভাবেই কিন্তু বাংলা ভাষার পাশে দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে অনুপ্রবেশের প্রসঙ্গও তুলেছেন, কিন্তু বাংলা ভাষার পক্ষে সওয়ালও করেছেন। আমি এই বিষয়টা নিয়ে যন্ত্রের কাছে যাবো। তাহলে এই যেভাবে প্রতিবাদ বাড়ছে রাজ্যে, কোথাও কি বিজেপির শীর্ষ নেতৃত্ব বুঝতে পারছে যে এভাবে চলতে থাকলে তারা চাপে পড়তে পারে, এ রাজ্যে তাদের কিছুটা হলেও তাদেরকে পিছিয়ে পড়তে হবে, তাই কি প্রধানমন্ত্রী এবার আসরে নামলেন? হ্যাঁ ইন্দ্রাণী, বেশ ইন্টারেস্টিং বিষয়। তার কারণটা হচ্ছে যে বাংলা ভাষা বলে নয়, মানে ভারতীয় ভাষার কথা বলেছে যে আমরা সেটাকে বাংলা ভাষার কনটেক্সটে আলোচনাটা করব। তো নরেন্দ্র মোদী হঠাৎ বাংলা ভাষা তথা ভারতীয় ভাষাকে উন্নতি করা উচিত এবং সেটাকে দেখভাল করা উচিত, তার বিকাশিত হওয়া উচিত, তা না হলে ভারতের বিকাশ হবে না, ভারতীয় সংস্কৃতির বিকাশ হবে না, এইসব কথা নরেন্দ্র মোদী বলছেন কেন? তৃণমূল নেতারা বলতে পারেন যে এটা কি ভূতের মুখে রাম নাম। আসলে এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফল্য, যে বাংলা এবং বাঙালির ইস্যুটাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাইলাইট করেছেন, এবং জয় শ্রীরামের রাজনীতিটা তো অনেক পরীক্ষা নিরীক্ষা পশ্চিমবাংলায় হলো, সেভাবে তো ফল পাওয়া যায়নি বলেই নরেন্দ্র মোদী জয় মা কালী জয় মা দুর্গা বলছেন, ট্রায়াল অ্যান্ড এরার। এটা নরেন্দ্র মোদী তো যেরকম রিপোর্ট পাচ্ছেন তার ভিত্তিতে, এমন নয় যে পশ্চিমবঙ্গ সম্পর্কে তিনি উৎসাহ হারিয়েছেন, তাহলে বারবার আসতেন না, আবার আসছেন এবং তার তৎপরতা শুরু হয়ে গেছে। কিন্তু তার আগে, কলকাতা আসার আগে, এবং যে জিনিসটা তিনি এর আগে দুর্গাপুরের সভাতেও বলেছিলেন এবং সেটা এখন তিনি চেষ্টা করছেন, কারণ দেশের তিনি প্রধানমন্ত্রী, তিনি বাংলা এবং বাঙালিরও প্রধানমন্ত্রী। এটা কিন্তু একটা খুব মানে এমন একটা জায়গায় বিজেপি নিয়ে চলে গেছে এবং রাজ্য বিজেপিরা এই ভুলটা করেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুবিধা হয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ক্যাম্পেন, একটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট ক্যাম্পেন বিল্ড আপ করার জন্য ওনার কোনো বিকল্প ভারতবর্ষে নেই এবং উনি সেটা করেছেন। এখন যেটা হচ্ছে যে কিছু দৃষ্টান্ত পাওয়া গেছে, এই যে নয়ডাতে হোটেলে বাঙালি বলে নেওয়া হয়নি বাংলাদেশি ভেবে, এটা তো দিল্লিতে টাইমস অফ ইন্ডিয়াতে ছাপা হয়েছে, দিল্লির এডিশনে, বাংলা কলকাতার এডিশনও নয়। তো কোথাও পিঞ্চ অফ সল্ট দিয়ে নেওয়ার ব্যাপার নেই, মানে এটা একদম যা ঘটেছে তাই হয়েছে। সুতরাং সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা পিক আপ করেছেন, কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমস্ত কোথায় কি ঘটছে না ঘটছে তিনি একদম খবর রাখেন। এমন নয় যে তিনি শুধু পশ্চিমবঙ্গের জেলার খবর রাখেন, দিল্লিতে পার্লামেন্টের বাইরে কোথায় কি হচ্ছে, নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ, কোথায় বাঙালির ওপর গুরগাঁওতে অত্যাচার হচ্ছে, সঙ্গে সঙ্গে সে খবর ওনার কাছেও কিন্তু চলে যাচ্ছে। তো উনি সেগুলোকে ইস্যু করছে। এখন হ্যাঁ, একটা প্রশ্ন আছে যেটা বিজেপিও ভেতরে ভেতরে আলোচনা হচ্ছে, যে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে টেম্পোটা তুলে দিয়েছেন, এখন তো দুর্গাপুজো আসবে এবং কালী পুজো আসবে, ঠিক আছে, দুর্গাপুজোর সময়ও কিন্তু এটা একটা বাংলা এবং বাঙালি একটা থিম তৈরি হয়ে গেছে এবং অনেক পুজো টুজোর সময় দেখা যাচ্ছে এই থিম থাকবে। 15ই আগস্টের যে রেড রোডের যে সমস্ত আমরা দেখলাম যে সমাবেশ এবং যে ধরনের ওই যেটাকে বলে প্যারেড, সেখানেও কিন্তু এই বাঙালি আইডেন্টিটির ব্যাপারটা এসেছে, বাংলার গান। তো সুতরাং বাংলা জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, সেটা তো একটা খণ্ড জাতীয়তাবাদ, কিন্তু অখণ্ড জাতীয়তাবাদ বলে কিছু হয় কিনা। রবীন্দ্রনাথই তো ন্যাশনালিজম নিয়ে যথেষ্ট অনেক প্রশ্ন তুলেছেন, সে তাত্ত্বিক আলোচনা এখন যাওয়ার অবকাশ নেই। কিন্তু এটা ঘটনা যে প্রধানমন্ত্রী সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করছেন। কেননা গান্ধীজিও কিন্তু সম্ভবত 1911 না কত সালে একটা ইন্দোরে হিন্দি সাহিত্য সম্মেলনে উনি বলেছিলেন যে হিন্দিকে প্রাধান্য দিতে হবে, কিন্তু যত ভারতীয় ভাষা আছে, মানে যা যা মাতৃভাষা আছে, যেটা নরেন্দ্র মোদী আজকে বলছেন, তাকে গুরুত্ব না দিলে ভারতের বিকাশ হবে না। তো নরেন্দ্র মোদী এখন তিনি কিন্তু গুজরাটিটাকেও বলেছেন, মারাঠিটাকেও বলেছেন। তিনি এটা বলতে চাইছেন যে হিন্দি তারও মাতৃভাষা নয় কিন্তু। সুতরাং গুজরাটি, মারাঠি, এই যে বিভিন্ন ভাষার কথা তুমি বললে, এই ভাষাগুলোকে মানে মর্যাদা দেওয়া উচিত। উড়িষ্যার ভাষাকেও তো দিতে হবে, উড়িষ্যাতে তো বিজেপি ক্ষমতায়। এখন এই অহমিয়ার কথা তিনি বলেছেন, এগুলো ধ্রুপদী ভাষা, এগুলোকে মর্যাদা দিতে হবে। কিন্তু পাশাপাশি নরেন্দ্র মোদী আজকে যেটা চেষ্টা করছেন, কিন্তু এটাকে অতি সরলীকরণ বলতে পারেন, কিন্তু প্রচারিত সত্য তো এটাই
যে বাংলাদেশি বলে বাঙালিদেরকে ধরা হচ্ছে, বাংলায় কথা বললেই ধরা হচ্ছে। ডায়ালেক্ট তো বিভিন্ন জায়গায় নানা রকমের হতে পারে। রাজশাহী ডায়ালেক্ট বাঙালি, বীরভূমের ডায়ালেক্টও সে বাঙালি। তো এখন কথাটা হচ্ছে যে এই যে বিভিন্ন ডায়ালেক্ট, এখন এই যে বিভিন্ন বাঙালি কিন্তু বাঙালি, এখন এইটাকে নরেন্দ্র মোদী তাত্ত্বিকভাবে পলিসিগতভাবে, কারণ প্রধানমন্ত্রীর বক্তৃতা তো, এবারে উনি সেটা আরও হয়তো বেশি জনসভায় গিয়ে, দলীয় জনসভায় গিয়ে দলীয় নেতা হিসেবে আরেকটু পরিষ্কার করে বলবেন। কেননা প্রধানমন্ত্রী 15ই আগস্টের বক্তৃতায় হিন্দু মুসলমান শব্দটা ব্যবহার করেননি। হিন্দু শরণার্থী ওয়েলকাম, মুসলিম অনুপ্রবেশকারী দূর হটো, এইভাবে কিন্তু উনি বলেননি। উনি যেটা বলেছেন যে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশ একটা বড় ইস্যু, এটা আমাদের যে জনসংখ্যা জনসমাজ সেটার উপরে কুপ্রভাব পড়ছে। আমাদেরকে এই অবৈধ বসবাসকারী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান করতে হবে। এটার মধ্যে তো এটা তো মমতাও বলছে, আমার যদি পাসপোর্টে ভিসা না থাকে তাহলে আমি অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারি অবৈধ বসবাসকারী, তাহলে তার দায়িত্বটা তো বিএসএফেরও দায়িত্ব আছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তুলে আসছেন। আমি আমেরিকায় চলে গেলাম ভিসা ছাড়া, এটা তো হয় না। সুতরাং বাংলাদেশের মানুষও আসতে পারেন না। সুতরাং এখানে কমিউনিস্টরা অনেক সময়, আমার মনে আছে ইন্দ্রজিৎ গুপ্ত হোম মিনিস্টার হওয়ার পরেই শপথ নিয়েই আমাদের বলেছিলেন যে এর একটা মানবিক দিক আছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের আর্থিক উন্নতি সেভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ইনফ্লাক্স সেটা কিন্তু থামাতে পারবো না আমরা। এখন এটা খুব তাত্ত্বিক এবং লং টার্ম একটা ইকোনমিক সলিউশন, কিন্তু এটা তো ঘটনা যে আজকে গোটা পৃথিবীতে যেখানে ইমিগ্রেশন নিয়ে কথা হচ্ছে, মেক্সিকো থেকে লোক গেলে আমেরিকা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, এখন সেখানে আমরা বাংলাদেশের ক্ষেত্রে সফট প্যাডলিং করবো কেন? তাহলে কি ভোট ব্যাংকের জন্যে? তাহলে কি এই মুসলিম অ্যাপিজমেন্টের জন্যে? সঙ্গে সঙ্গে একটা ন্যারেটিভ তৈরি হয়ে যাচ্ছে, এবং এই ন্যারেটিভটা কিন্তু বাজপেয়ী আডবাণীরাও করতেন। এটা বিজেপির খুব ফেভারিট ন্যারেটিভ। আজকে নরেন্দ্র মোদী এটা কোনো আবিষ্কার করেননি, 1925 সাল থেকে আরএসএস এটা বলে আসছে। এবং 1925 সালের পর 1971 সালে যখন বাংলাদেশ তৈরি হলো তখন পূর্ব পাকিস্তান বলতো, বাংলাদেশ হওয়ার পরেও কিন্তু সেই ইস্যুটা থেকে গেছে। এবং বিজেপি যখন তৈরি হয়েছে 1980-তে এসে, তখন ইস্যুটা থেকে গেছে। জনসংঘ 1951, তখনও তারা বলতো। সুতরাং এটা তাদের ম্যানিফেস্টোর ইস্যু, এটা নতুন কোনো ব্যাপার না। কতটা রূপায়িত হবে কতটা হবে না, আসামে করতে গিয়ে হেমন্ত পিছিয়ে এসেছিল এর আগেবারে, কারণ তখন শেখ হাসিনা ছিলেন, শেখ হাসিনাকে বিপদে ফেলাটাও অসুবিধে ছিল। এখন বাংলাদেশের কি পরিস্থিতি হবে, তারা কতটা ইস্যুটা যাবেন, এগুলো সমস্ত মানে প্র্যাকটিক্যাল প্রবলেম আছে বাস্তবে রূপায়িত করা। কিন্তু রেটরিক্স হিসেবে, আলোচনার বিষয়বস্তু হিসেবে বিজেপি এটা ছাড়তে পারে না, বিজেপিকে এটা বলতেই হবে। এবং নরেন্দ্র মোদী যেটা বলছেন সেটা কিন্তু অনেক বেশি পলিসিগতভাবে আজকে বলেছেন। সেইটাকে বিজেপি কিভাবে এখন রাজ্য স্তরে আরও অ্যাগ্রেসিভ হয়ে বলবে কিনা, অর্থাৎ হিন্দু মুসলিম মেরুকরণের যে রাজনীতিটা, সেটা কি এবার অনুপ্রবেশের মাধ্যমে হবে জয় শ্রীরামের বদলে, সেটাই দেখার। অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা এতক্ষণ জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন, বেশ কিছু খবর আপনাদের জানালাম। আজকের আলোচনা এখানেই শেষ করছি, এবং অন্যান্য খবর এবং এই আলোচনার জন্য নজর রাখতে হবে ঘোষালনামা অনুষ্ঠান, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।